মুভির শুরুতে আমাদের একটি প্ল্যান্ট দেখানো হয়, যেখানে নতুন নতুন রিসার্চ এবং এক্সপেরিমেন্ট করে খতরনাক মারণাস্ত্র তৈরি করা হয়। আর এটি ছিল লিবিয়ার একটি জায়গায়। সেখানে প্রচুর সৈনিকরা পাহারা দিচ্ছিল। সেখানেই আমরা সেখানকার একজন জেনারেলকে দেখতে পাই, যে তার পরিবার নিয়ে খুবই সুখী ছিল, কিন্তু তার এই সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। তারপর আমরা দেখি একজন সৈনিককে কেউ মেরে ফেলেছে এবং তখনই সেই কেমিক্যাল প্ল্যান্টে আক্রমণ করা হয়। সেখানে বোমা পড়তে থাকে। এরই সাথে গাড়িতে কিছু লোক এসে বন্দুক নিয়ে সেই সৈনিকদের উপর হামলা চালায়। তারপর তাদের হেড সামনে বেরিয়ে আসে। সেও তাদের উপর হামলা করছিল। আসলে এরা হলো খুব বড় এক সন্ত্রাস বাহিনী। তারা জেনারেলকেও ধরে ফেলেছে। তারপর হেড তাকে জিজ্ঞেস করে যে সেখানের বোমা কোথায় রাখা আছে, কারণ সেখানে কেমিক্যাল ব্যবহার করে বিপজ্জনক মারণাস্ত্র তৈরি করা হয়। তো এই সন্ত্রাস বাহিনীরা সেই অস্ত্রকেই লুট করতে এসেছে। জেনারেল তাকে লোকেশনের তথ্য দেয় না। তখন হেড তাকেও মেরে ফেলার হুমকি দেয়। এসব দেখে জেনারেল তাকে বোমা এবং অস্ত্রাগারের কথা বলে দেয়, কিন্তু তথ্য দেওয়ার পরেও হেড জেনারেলকে মেরে ফেলে। এরপরে আমাদের মার্নি নামে একজনকে দেখানো হয়, যে তার বন্ধুর বাড়িতে এসেছে। সে বাইরে দাঁড়িয়ে তার বন্ধুর কথা শুনছিল, যে তার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করছিল, যার নাম হলো জিনা। জিনা তার বয়ফ্রেন্ড, যার নাম হলো লি, তার সাথে এই জন্য ঝগড়া করছিল কারণ তার বলা হলো যে সে তার কাজের জন্য ঠিকমতো তাকে সময় দেয় না। তখন লি দরজা খোলে এবং বাইরে বার্নিকে দেখতে পায়। সে তাকে সঙ্গে নিয়ে যেতে এসেছে। আসলে বার্নি বারে জুয়া খেলে একটি আংটি হারিয়েছে, কিন্তু সেই আংটিটি তার খুবই পছন্দ ছিল এবং অনেক দামিও ছিল। তাই সে লিকে তার সাথে নিয়ে যেতে এসেছে, যাতে বাড়ি গিয়ে তারা আবার সেই আংটিটি ফিরিয়ে আনতে পারে। বার্নি লিয়ের খুবই ভালো বন্ধু ছিল, তাই বার্নি এক কথায় লিয়ের সাথে যেতে রাজি হয়ে যায়। বার্নি যাওয়ার পথে তাকে জানায় যে তার আংটি যার কাছে আছে সে সেখানকার সবথেকে বড় গ্যাংস্টার। তাই তাদের প্রথমে বারটেন্ডারের সাথে কথা বলা উচিত, যাতে সে তার আংটিটি ফিরিয়ে এনে দেয়। তারপর তারা গিয়ে বারটেন্ডারের সাথে কথা বলে। তখন বারটেন্ডার তাকে জানায়, তুমি যদি আংটিটি ফিরে পেতে চাও তাহলে তোমাকে তার লোকেদের সাথে ফাইট করতে হবে, লড়তে হবে, তবেই একমাত্র তুমি আংটিটি পাবে। এখন লি, যে ফাইট করতে খুবই পারদর্শী, সে এক এক করে সবাইকে মারতে শুরু করে। সে ভালো করে সবাইকে ধুয়ে দিচ্ছিল, আর বার্নি দূরে বসে মজা করে সেসব দেখছিল। তার মনে হচ্ছিল যে তার সামনে কোনো অ্যাকশন সিনেমা চালিয়ে দিয়েছে। তারপর যখন শেষ লোকটিকে মারতে যাচ্ছিল, তখন বার্নি উঠে পড়ে তাকে মারার জন্য। সো সেই গ্যাংস্টারের লোক ভয়ে বার্নিকে আংটিটি ফিরিয়ে দেয়। এরপর আবার কেমিক্যাল প্ল্যান্টের সিন দেখানো হয়, যেখানে সেই হেড, যে জেনারেলকে হত্যা করেছিল, সে এসে বাকি সৈন্যদেরও গুলি করে হত্যা করতে থাকে। এরপর আমাদের সিআই এর কোয়ার্টার দেখানো হয়, যেখানে আমরা এক্সপেন্ডেবল 4 এর টিমকে দেখতে পাই, যা এই সিনেমার নামও। সেখানে লি এবং বার্নিও চলে আসে। এখানে আমরা জানতে পারি যে এই দুইজন আসলে সিআইএ টিমের অংশ। এই এক্সপেন্ডেবল টিমটি খুবই ফেমাস এবং বিখ্যাত, আর জিনাও এই সিআইএ এজেন্টের সাথে কাজ করে। এখানে তারা সবাই একজন নিউ মেম্বারের সাথে পরিচয় করে। লি এবং বার্নিকে তাদের সঙ্গী বলে যে তারা একটি নতুন মিশন পেয়েছে, যে মিশনে শীঘ্রই তাদের বেরিয়ে পড়তে হবে। তখনই সেখানে এক্সপেন্ডেবল 4 এর হেড আসে। সে তাকে জানায় যে আজকে তাদের লক্ষ্য হলো একজন বিপজ্জনক সন্ত্রাসীকে ধরা, অর্থাৎ সেই সন্ত্রাসী যে লিবিয়ার কেমিক্যাল প্ল্যান্টে হামলা করেছে। হেড সবাইকে তার ছবি দেখায়, আর তার সম্পর্কে এও জানায় যে তার আরও একজন সঙ্গী রয়েছে, যেও খুব বড় মাপের একজন গ্যাংস্টার। তারপর সবাই একটি প্লেনে চড়ে লিবিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রায় 3 ঘন্টার সফরের পর তারা যখন লিবিয়ায় পৌঁছায়, তখনই সেই সন্ত্রাসীবাদীদের দল তাদের উপর হামলা চালায়। তখন লি জানায় যে তাদের চলন্ত প্লেন থেকেই নেমে পড়তে হবে। দলের সবাই তখন প্লেন থেকে নেমে যায়, কিন্তু বার্নি তখনও প্লেনেই ছিল। সে তার সঙ্গীদের নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সন্ত্রাসীদের হেড বোমা এবং পারমাণবিক অস্ত্রগুলো সেখান থেকে নিয়ে নিয়েছে, আর তা চুরি করে যখন সে বিল্ডিং থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন লিয়ের সঙ্গী তাকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সে দূরের জিনিস ঠিকমতো দেখতে পায় না, তাই তার টার্গেট মিস হয়ে যায়। তারপর লি এবং তার সঙ্গী গাড়িতে বসে সেই সন্ত্রাসী হেডকে অনুসরণ করে। চারিদিকে হইচই পড়ে যায়, আর বার্নি, যে প্লেনে বসে আছে, সে এই সব কিছুই দেখছিল। সে লিকে জানিয়ে দেয় যে দ্রুত তাকে ধরো, সে বোমা নিয়ে পালাচ্ছে। লি যখন তার গাড়ির পেছনে ছিল, তখন এদিকে আবার বার্নির প্লেনে হামলা হয়। লি তা দেখে তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু বার্নি বলে যে তুমি আগে তাকে ধরো,
অস্ত্রগুলো উদ্ধার করো। এটার পর লি জানায় যে সব কিছু চুলোয় যাক, আমি আগে তোমাকে বাঁচাবো। এই বলে সে তার পথ পরিবর্তন করে। আর এখানেই তাদের মিশন আনসাকসেসফুল হয়ে যায়। সবার প্রথমে লি সেই মেশিনটিকে ধ্বংস করে যেটি দিয়ে বার্নির প্লেনের উপর আক্রমণ করা হচ্ছিল। কিন্তু তারপর সেই সন্ত্রাসীর হেড তার প্লেনের দিকে একটি গুলি চালায় যেটিতে আগেই আগুন লেগে গিয়েছিল, যার কারণে এখন বার্নির প্লেনটিও সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে যায়। লি পায়ে হেঁটেই সেই প্লেনের দিকে এগিয়ে যায়। তখন সে জানতে পারে যে বার্নি চিরতরে সবাইকে ছেড়ে চলে গেছে। এখন এক্সপেন্ডেবল টিমের সবাই তাদের বন্ধু বার্নির জন্য একটি বারে জড়ো হয়। তখনই সেখানে তাদের হেড চলে আসে এবং বলে যে লিয়ের কারণেই আজকের পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তার কারণেই তাদের মিশন আনসাকসেসফুল হয়েছে। তাই এখন সে তাদের টিমে রাখতে পারছে না, তাই সে বেরিয়ে যেতে পারে। লিয়ের অন্যান্য সঙ্গীরাও এই কথাই বলে যে সে চাইলে এই মিশনটি সম্পন্ন করতে পারত। বার্নি যে মিশনের জন্য মৃত্যুবরণ করেছে তার বলিদানও সে বিফল করে দিয়েছে। সব কথা শুনে লি সেখান থেকে চলে যায়। আর এখন থেকে সে আর এক্সপেন্ডেবল 4 টিমের সদস্য নয়।